আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাঁধাকপির রোল বানাবো। অনেকেই দেখছি বাঁধাকপি দিয়ে মোমোজ বানাচ্ছেন, আরো বিভিন্ন রকমের নাস্তার আইটেম। তবে আজকে আমি ভাবলাম যে অল্প একটু মুরগির মাংস সাথে বাঁধাকপি দিয়ে একটা বাঁধাকপি রোল বানাই, দেখি তো কেমন হয়। বানানোর পরে দেখলাম না, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে খেতে। বিশেষ করে যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা রোল। সবসময় তো আমরা বাঁধাকপির পাকোড়া ভাজি খেয়ে থাকি, তবে একটু ভিন্নভাবে ট্রাই করলে কিন্তু বেশ ভালোই লাগে। একদম শর্টকাটে রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা। বাঁধাকপির রোলটা বানানোর জন্য ফার্স্টে আমি বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। এখন এটার পিছনে যে শক্ত একটা অংশ আছে ওটা একটা নাইফ দিয়ে ফেলে দিচ্ছি। শক্ত অংশটা আগে ফেলে দিলে এই পাতাগুলোকে আলাদা করতে অনেকটা সুবিধা হয়। তো দেখেন, খুব ইজিলি আমি শক্ত অংশটাকে ফেলে দিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে আমি কিছুটা সময় সিদ্ধ করে নিব, যাতে পাতাগুলো একটু নরম হয়ে আসে। তার জন্য চুলায় একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বাঁধাকপিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। বাঁধাকপিটাকে আমি এপাশ ওপাশ উল্টে কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যখন দেখবেন বাঁধাকপির কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন নামিয়ে নেবেন। আবার একেবারে সিদ্ধ করে ফেলবেন না, তাহলে কিন্তু হবে না। তো দেখেন, ঠিক এই পর্যায়ে আমি পানি ঝরিয়ে বাঁধাকপিটাকে উঠিয়ে নিচ্ছি। বাঁধাকপিটাকে হালকা সিদ্ধ করার কারণটা হচ্ছে এই পাতাগুলো যাতে ভালোভাবে কপিটা থেকে ছাড়িয়ে নেওয়া যায়, সেই সাথে হচ্ছে রোলের যে ভাঁজটা ওটা দিতে সুবিধা হয়। আমি কিন্তু কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন দেখেন, এভাবে টান দিলেই কিন্তু আলাদা হয়ে যাবে পাতাগুলো। একটা পাতাও ছিঁড়বে না, ভাঙবে না, ফাটবে না। এখন একটা নাইফ দিয়ে মোটা যে অংশটা ওইটা থেকে আমি অল্প করে ফেলে দিচ্ছি। এটা দিলে কিন্তু ভাজটা দেওয়া যায় না, তাছাড়াও এই অংশটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। তো সেম ভাবে কিন্তু আমি বাকি যে পাতাগুলো আছে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে যদি মনে হয় ভিতরের পাতাগুলো আপনাদের ভালোভাবে সিদ্ধ হয়েছে না, তাহলে আবারও অল্প একটু গরম পানির মধ্যে এটাকে ভাপিয়ে নিতে পারেন। তো দেখেন, আমি কিন্তু সবগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি। আমি প্রায় ৭ থেকে ৮টার মতো পাতা ছাড়িয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমার হয়ে যাবে। এ পর্যায়ে এসে পাতাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ভিতরে যে পুরটা দিব এটা আমি রেডি করে নিচ্ছি। বাঁধাকপির যে রোলটা বানাবো ওইটার জন্য যে পুরটা বানাবো, পুরটা রেডি করার জন্য ফার্স্টে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ তেল। এখানে আমি রেগুলার রান্না করা সয়াবিন তেলটা দিয়েছি, ১ চামচ জিরা, সেই সাথে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মধ্যে আর রসুন বাটা দিব না। আদা বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ওইটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে গরম মশলা দিয়েছি। ধনিয়া গুঁড়ার সাথে জিরা, গরম মশলা সবকিছু একসাথে আমি গুঁড়া করে নিয়েছিলাম। এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে ১ কাপ চিকেন কিমা দিয়েছি। এখন খুব ভালোভাবে চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নিব। এই পর্যায়ে এখানে কোনো রকম পানি অ্যাড করব না। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন এর মধ্যে কিছুটা সবজি অ্যাড করব। এখানে আমি গাজর কুচি আর হচ্ছে বরবটি কুচি দিয়েছি 1/2 কাপ। তো আপনারা চাইলে বাঁধাকপি আরো নানান ধরনের সবজি অ্যাড করতে পারেন। সবজিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1/3 কাপের মতো। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। ৭-৮ মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিব, যেমন হচ্ছে পেঁয়াজ কলি, কাঁচামরিচ কুচি, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এটা অবশ্যই দিতে হবে। এটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখন খুব ভালোভাবে এগুলাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই যে চিকেনের কিমাটা রেডি করেছি, তো এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। অল্প একটু পানির মধ্যে গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিলে এটার কনসিস্টেন্সিটা অনেক বেশি ভালো আসে।
কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আঠালো বা ক্রিমি হবে এই যে চিকেনের পুরটা। তবে এটা দিয়ে আপনারা চাইলে যেকোনো রোল বানাতে পারেন। এই পুরটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর বেশি সময় জাল করার দরকার নাই। পুরটা কিন্তু একদম রেডি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আগে থেকে যে আমি বাঁধাকপির পাতাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম ওগুলা নিয়ে নিচ্ছি। আর শক্ত অংশটিকে আমি একটু কেটে সমান করে নিচ্ছি। পুরটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু পুরের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। বেশি করে দেওয়ার কারণে এই রোলটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই রোলটা আমি ঠিক এভাবে ভাঁজ দিচ্ছি যেভাবে আমরা নরমালি চিকেন রোল বানানোর জন্য যে রুটিটাকে ভাঁজ করি এভাবে। এই পাতা দিয়ে ভাঁজটা কিন্তু একটু চেপে চেপে করতে হবে যাতে করে একটু টাইট হয় রোলটা। তো বাড়তি যে অংশটা আছে ওটার মধ্যে আমি একটু আটা লাগিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি প্রায় 3 টেবিল চামচের মতো আটা গুলিয়ে নিয়েছিলাম। তো আটাটা লাগিয়ে খুব ভালোভাবে আমি সিল করে নিচ্ছি। এতে করে রোলগুলা ভাজার পরেও আলাদা হবে না, একসাথে সিল হয়ে যাবে খুব ভালোভাবে। ফাইনালি সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। আর এগুলা কিন্তু এমনিতেই মনে হচ্ছে খাওয়া যাবে, এত বেশি সুন্দর দেখা যাচ্ছে। এখন চলেন এগুলাকে ভেজে নেই। এগুলা ভাজার জন্য সামান্য পরিমাণে তেল দিব। এত পরিমাণে তেল দিব না, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি প্যানের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বাঁধাকপি রোলগুলো দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। যদি দেখেন তেলটা ছিটে যাচ্ছে তখন অল্প একটু লবণ ছিটিয়ে দিবেন। আর এই রোলগুলো ভাজার জন্য চুলার আঁচটাকে কিন্তু হাইতে রাখতে হবে, লোতে রাখলে পানি ছেড়ে দিবে। এই রোলগুলো হতে বেশি একটা সময় লাগে না, তবে আপনারা চাইলে রোলগুলোকে ভাপিয়েও নিতে পারেন। এতে করেও খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে আমি একটু ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। এগুলার জন্য আপনারা চাইলে যেকোনো একটা সস বানাতে পারেন বা টমেটো সস দিয়েও খেয়ে নিতে পারেন, ভীষণ ভালো লাগে। আবার চাইলে এই রোলগুলোকে ময়দার গুলা বানিয়ে এগুলার মধ্যে কোট করে ডুবো তেলে ক্রিস্পি করে ভেজে নিতে পারেন। তো এই রোলগুলা কিন্তু হয়ে গেছে। এখন বাকি যে রোলগুলা ছিল ওইগুলাও সেম ভাবে আমি ভেজে নিচ্ছি। এই রোলগুলা হতে বেশি একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো দেখেন এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু একটু কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখেন এটার লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা যেকোনো সস দিয়ে অথবা মোমো সস দিয়েও খেতে পারেন। খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।